দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড। এই যে সমস্তটা তোমরা দেখছো, এখানে মেডের পরে প্রিপোজিশন কোনটা বুঝবি? জাস্ট একটা প্রশ্ন, এটা নিবন্ধন পরীক্ষার প্রশ্ন, বুঝতে হবে কিন্তু। দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড, এখানে অ্যান্সারটা কি হবে? অফ হবে, বাই হবে, উইথ হবে, ফ্রম হবে, কোনটা হবে? দেখো, এই প্রশ্নটা উত্তর দিতে হলে তোমাদেরকে এটা মনে রাখতে হবে, আমি যেটা বলছি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। যেটা দিয়ে তৈরি সেটা যদি বোঝা যায় তাহলে অবশ্যই, জাস্ট দুটা কথা তোমাদেরকে এখানে মনে রাখতে হবে যদি এই প্রশ্নের উত্তর সঠিক দিতে হয়। যেটা দিয়ে তৈরি সেটা যদি বোঝা যায় তাহলে অবশ্যই, আর যেটা দিয়ে তৈরি সেটা যদি বোঝা না যায় তাহলে ফ্রম বসে। বুঝতে পারবে একটু পরেই আরো স্পষ্ট বুঝতে পারবে। জাস্ট এই কথাটা আগে তোমাদেরকে মনে রাখতে হবে, যেটা দিয়ে তৈরি সেটা যদি বোঝা যায় তাহলে অফ, আর যেটা দিয়ে তৈরি সেটা যদি বোঝা না যায় তাহলে ফ্রম। দেখো, দ্য টেবিল ইজ মেড অফ, এখানে আসলে অফ অ্যান্সার হবে, অফ। এখানে প্রিপোজিশন অফ বসবে। কেন বসবে সেটা একটু দেখো। দ্য টেবিল, দেখো টেবিলটা কিসের তৈরি? কাঠের তৈরি। ধরো এই যে একটা টেবিল, তাই না, এটা কাঠের তৈরি, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো আমি কি বলেছি? যেটা দিয়ে তৈরি সেটা যদি বোঝা যায় তাহলে প্রিপোজিশন অফ বসে, মেডের পরে অফ। মেক অফ, মেড অফ, পাস্ট ফর্ম আর কি। এখন এটা যেহেতু প্যাসিভে আছে, যেটা দিয়ে তৈরি তাহলে কি বসে? অফ। আর যেটা দিয়ে তৈরি সেটা যদি বোঝা না যায় তাহলে কি বসে? ফ্রম। আচ্ছা ধরো, পেপার ইজ মেড, কাগজ তৈরি হয় কি দিয়ে? বাঁশ দিয়ে, তাই না? দেখো, যদি এভাবে বলি পেপার ইজ মেড ড্যাশ বাম্বু, বাম্বু মানে বাঁশ, বোঝো ব্যাপারটা। পেপার ইজ মেড ড্যাশ, এখানে কি হবে জানো? ফ্রম হবে। ফ্রম, কেন ফ্রম হবে একটু বোঝো, আজীবনে কখনো ভুল হবে না। কাগজ তৈরি হয় বাঁশ দিয়ে। আচ্ছা, কাগজ যে বাঁশ দিয়ে তৈরি হয়, এই কাগজের ভিতরে কি তোমরা বুঝতে পারছো যে কোনো বাঁশ দিয়ে তৈরি হয়েছে? এটাকে বোঝা যায়? কিন্তু বোঝার কোনো উপায় নেই, অর্থাৎ এটা বোঝা যাচ্ছে না। এই কারণে এখানে কি হবে? এই কারণে এখানে হবে কি? এই কারণে এখানে হবে ফ্রম। আমার মনে হয় বুঝতে পারছো। অর্থাৎ যেটা দিয়ে তৈরি সেটা যদি বোঝা না যায় তাহলে ফ্রম, আর যেটা দিয়ে তৈরি সেটা যদি বোঝা যায় তাহলে অফ বসবে। পরীক্ষায় কিন্তু এই দুইটা থেকে প্রশ্ন আসেই।